वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের আজ আমরা 19তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ইতি চিত্রম তথা জ্ঞানম জ্ঞেয় চক্রম সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় প্রপদ্যতে। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর কি অর্থ সেটি জানার চেষ্টা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? এইভাবে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বর্ণিত করা হলো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শুরুতে ক্ষেত্র, তারপর কি জ্ঞান এবং জ্ঞেয় কি সেই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। আর এই তত্ত্বকে আমার ভক্ত কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবেন। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা এই যে তত্ত্ব কথা এটির সম্বন্ধে প্রকৃতভাবে বুঝতে পারবেন। এটি কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ এই যে শ্লোকটি আমরা এই শ্লোকটির মাধ্যমে কি জানতে পারলাম? এই ভগবান শ্রীকৃষ্ণ এই যে ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ে কি কি বলেছেন? ক্ষেত্র কি সেটির সম্পর্কে বলেছেন এবং জ্ঞান কি সেটির সম্পর্কে বলেছেন এবং কি জ্ঞেয় অর্থাৎ জ্ঞেয় কি জীবাত্মা ও পরমাত্মা এটির সম্পর্কে কি ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিয়েছেন। আর এই সমস্ত তত্ত্বকথা কি সকল যেই ভগবদ গীতা অধ্যয়ন করবে সেই বুঝতে পারবে কি পারবে না। এই সমস্ত তত্ত্বকথা বোঝার জন্য প্রথম প্রয়োজন কি ভগবানের শরণাগতি। ভগবানের শরণাগতি বিনা ভগবানকে বোঝা সম্ভব নয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা ভগবানের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদের পক্ষে সম্ভব ভগবত গীতার যথাযথ উপলব্ধি করা। অন্যথায় যারা জ্ঞানের জন্য শুধুমাত্র জড়জাগতিক জ্ঞান যেমন আরোহণ করা হয় সেই প্রকার এই ভগবত গীতার জ্ঞান যদি আরোহণ করার চেষ্টা করে তাহলে কি হবে? ব্যর্থ হবে। আর তাই আমাদের সর্বপ্রথম ভগবত গীতা বোঝার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর এই তত্ত্বকথা কি যারা অনন্য আর এই তত্ত্বকথা আমরা বুঝবো কিভাবে? অনন্য ভক্তি সহকারে অর্থাৎ অচলা নিষ্ঠ ভক্তির সাথে
যদি আমরা অধ্যয়ন করি বা বোঝার চেষ্টা করি, তাহলে কি এই শুদ্ধ জ্ঞান লাভ করা সম্ভব হবে। অন্যথায় এই জ্ঞান লাভ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর যারা অদ্বৈতবাদীরা তারা কি মনে করেন, এই যে তিনটি তত্ত্বকথা, এই তিনটি তত্ত্বকথা এক হয়ে যায়, কিন্তু যারা ভগবানের ভক্তরা তারা একথা বলে না। তারা জ্ঞান ও জ্ঞানের বিকাশের অর্থ কি সেটি সঠিকভাবে বোঝার চেষ্টা করে। জ্ঞান ও জ্ঞানের বিকাশের অর্থ কি? কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা, অর্থাৎ আমি কে, আমার প্রকৃত পরিচয় কি, এই যে উপলব্ধি করা, এটি কিভাবে করে? যাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে, এটা নয় যে আমরা ভগবানের সঙ্গে লীন হয়ে যাব, এরকম ভাবে নয়। ভগবান বা পরমাত্মা পৃথক এবং জীবাত্মা হচ্ছে পৃথক। তাদের মধ্যে যে সম্পর্ক বোঝার চেষ্টা, সেটিকে ভক্তি ভরে বোঝার চেষ্টা করে। আর এটি কি, যারা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করতে চেষ্টা করবে, তারাই সঠিক পন্থা অবলম্বন করছে, আমাদের বুঝতে হবে। আর এর মাধ্যমে কি হবে? আমাদের কৃষ্ণমুখী চেতনা আমাদের হৃদয়ে জাগ্রত হবে। কৃষ্ণ সর্বকারণের যে পরম কারণ, সেটি আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই জগতে যা কিছুই ঘটছে, সেই ঘটার বিভিন্ন কারণ থাকতে পারে, তাই সেই সমস্ত কারণের প্রধান কারণ হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেটি আমাদের বুঝতে হবে। আর এই ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান যা কিছু রয়েছে, সেগুলি আমাদের কি অত্যন্ত ভক্তি সহকারে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে। জ্ঞান লাভের প্রকৃত উদ্দেশ্য কি? যথার্থভাবে ভগবত ভক্তি উপলব্ধি করা, ভগবানকে উপলব্ধি করা এবং ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটি জানাই হচ্ছে এই আধ্যাত্মিক জ্ঞানের প্রধান উদ্দেশ্য। আর তাহলে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আর কি করেছেন, যে এই অধ্যায়ে যা কিছু বলেছেন সেটির হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। যেমন 6ষ্ঠ থেকে 7ম শ্লোকে ক্ষেত্র কি, ক্ষেত্রের পরিচয় কি, সেটির সম্পর্কে বিশদভাবে বলেছেন। তারপর 8ম থেকে দ্বাদশতম শ্লোকে জ্ঞান উপলব্ধি করার যে পন্থা, সেটির সম্পর্কে বিশেষভাবে বলেছেন। এবং 13 থেকে 18তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সম্পর্কে বর্ণনা করেছেন। অর্থাৎ তাহলে কি, তিনটি বিষয়ের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে বলেছেন। আর এই তত্ত্বকথা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যারা ভগবানের ভক্ত, তারাই একমাত্র বোঝা সম্ভব। ভগবত জনেরাই এই ভগবত, তাহলে আমরা কি বলতে পারি? যারা হচ্ছে ভগবানের ভক্ত, তারাই হচ্ছে এই ভগবত গীতা বোঝা সম্ভব। এছাড়াও কি, ভগবান শ্রীকৃষ্ণের যে ভাব, সেটি একমাত্র যারা ভক্ত, তাদের পক্ষে বোঝা সম্ভব। অন্যদিকে যারা ভক্ত নয়, জ্ঞানী গুণী বা আসরিক ভাবা সম্পন্ন ব্যক্তি, তাদের পক্ষে শাস্ত্রের প্রকৃত অর্থ বোঝা অসম্ভব হয়ে ওঠে। এবং এখানে এই আজকের পাঠের বিশ্রাম। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ, সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার, মুই তার দাস, তা সবার পদরেণু মর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শোনে ভাব, জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন,
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল।